বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো দেখুন, আমি সিমের বিচি নিয়ে আপনাদের একটা ছোটো ছোটো টিপস দেব। হয়তো আপনারা খুবই ভালো ভালো টিপস জানেন, তারপরে আমি আমারটা বলতেছি। এখানে আমি এত সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, 2-3 বার ধুয়ে নিছি। তো না ধুলেও সারবে, একটুখানি অল্প পানি দিয়ে কিছুটা লবণ দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভিজায় রাখবো। এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম, অল্প কি 1 চামচ দিলাম, দিয়ে এই পানির মধ্যে যদি কিছুক্ষণ ভিজায় রাখি তাহলে হবে কি বন্ধুরা, এটা খুবই সহজে ছুলা হয়ে যাবে। অনেক সময় সিমের বিচি দেখবেন অনেক শক্ত থাকে, ছুলতে কষ্ট হয়ে যায়। এই লবণ দিয়ে ভিজে রাখলে হয় কি, এটা খুবই তাড়াতাড়ি ছুলা হয়। ধরেন আধা ঘন্টা পারেন হাতে সময় থাকলে, অথবা 10 মিনিট 15 মিনিট এভাবে রাখলে সিমের বিচিটা একদম নরম হয়ে যাবে, ছুলতে খুবই সহজে ছুলা হয়ে যাবে। তো এছাড়া এটার মধ্যে আবার হালকা একটু গরম পানি দিয়েও ভিজায় রাখলে হয় কি, তাও একইভাবে মানে ছুলতে সুবিধা হয়। এই তো বন্ধুরা, সিমের বিচিটা ছুলার পরে রান্না করতে শুরু করে দিলাম। এখানে সয়াবিন তেল দিয়ে দিছি হাঁড়ির মধ্যে, তারপর পেঁয়াজ কুচি দিলাম। তো এখন 4 চামচ, একটু বড় সাইজের আছে যে ওগুলো, আধা চামচ থেকে একটু বেশি রসুন বাটা দিলাম। সিমের বিচি দিয়ে শুটকি দিয়ে দারুণ একটা সবজি রান্না করব। সামান্য করে আদা বাটা দিচ্ছি, আপনারা আদা বাটা না দিলেও পারবেন, যেহেতু আমি শুটকির মধ্যে আদা বাটাটা খুবই ভালো লাগে আমার, তাই আদা বাটা দিলাম একটুখানি। যারা শুটকির মধ্যে আদা বাটা পছন্দ করেন না তারা না দিলেও হবে। তো এখন আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়ার পর জিরা ধনিয়া বাটা দিয়ে দেবো, তার 4 চামচে। এই যে আধা চামচ আমি খুবই অল্প মশলা দিচ্ছি বন্ধুরা। এই সবজিটা অল্প মশলা রান্না করলে খুবই ভালো লাগে খেতে। এখন আদা রসুন পেঁয়াজের সাথে আমি শুটকিটাও ভেজে নেব। এই যে দেখুন, ভালো করে পরিষ্কার করে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজাই রেখে ধুয়ে নিছি। এটা হচ্ছে সুরি মাছের শুটকি, আমরা চট্টগ্রাম ভাষায় এটাকে সুরি মাছ অথবা সুরি মাছের শুটকি বলি। সামান্য করে কিছুক্ষণ ভেজে নেব, মানে ধরেন 1 মিনিট পর্যন্ত একটু ভেজে নেব, একদম অল্প আছে। তো তরকারি যতটুকু রান্না করব এই স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়ি দিলাম 1 চামচ, মরিচের গুঁড়ি দিলাম 1 চামচ, সবজির স্বাদ অনুযায়ী লবণ দিলাম। তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব, বেশিক্ষণ ভাজবো না, বেশিক্ষণ ভাজলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো এখন সাথে সাথে একটু মশলা বাটার পানিগুলো দিয়ে দেব, সবগুলো দিয়ে দিই। তো আমি 1 মিনিট পর্যন্ত মশলা শুটকি কষিয়ে নিলাম। এখন আমি 4-5টা নতুন আলু ধুয়ে পরিষ্কার করে রাখা এগুলো দিয়ে দেব। দেওয়ার পরে আবারও আমি আলুটা মশলা শুটকি একসাথে 2 মিনিট পর্যন্ত এভাবে আস্তে আঁচে কষিয়ে নেব। এই তো 2 মিনিট পর্যন্ত ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি এই যে দেখুন, এখানে আধা কেজি সিমের বিচি ছুলার পরে এতটুকু হয়েছে, তো এটা ধুয়ে পরিষ্কার করে রাখছি, দিয়ে দিলাম। সিমের বিচি সহ এখন একটু নাড়ার পরে, তো এখন এই যে দেখুন 2টা বেগুন, খুবই তাজা বেগুনগুলো, খুবই সুন্দর। আমি এভাবে করে কেটে নিছি, কেটে এতক্ষণ ভিজিয়ে রাখছি যাতে কালো হয়ে না যায়। বেগুনগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, বেগুন আর সিমের বিচি দেওয়ার পরে এখন আমি আবারও ভালো করে 2-3 মিনিট মাঝারি আছে কষিয়ে নেব। দেখুন কত ভালো লাগতেছে। আজকে আমি এই রেসিপিটা করতেছি, আমার স্বামীর খুবই প্রিয় রান্নাটা। আমাকে সকালেই বলছে, মানে রাত্রে সিমের বিচি নিয়ে আসছে বেগুন সহ, বলে যে আমি সুন্দর করে ছুরি শুটকি আনছি, যে এভাবে বেগুন আর সিমের বিচি আলু দিয়ে, নতুন আলু দিয়ে খাওয়ার জন্য। ধরনের রান্নাগুলো কিন্তু খেতে খুবই মজার হয়, খুবই ভালো হয়। যারা শুটকির তরকারি পছন্দ করেন তারা অবশ্যই ভালো জানেন। তো সেই জন্য আমি আপনাদের সাথে রান্নাটা আজকে শেয়ার করতেছি। এই তো বন্ধুরা, ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। আপনারা এভাবে শুটকি দিয়ে একবার হলো রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। এই তো বন্ধুরা, 2-3 মিনিট পর্যন্ত বেগুন আর সিমের বিচি দেওয়ার পরে আবারও কষিয়ে নিলাম। তো এখন আমি গরম পানিটা দিয়ে দেবো।
ভালো করে পানিটা শুকানো পর্যন্ত কষিয়ে নিলাম। এখন গরম পানি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিই। তো এভাবে আমি আবারও 5 মিনিট রান্না করে নিই, তারপর বাগারটা দেব। এই তো বন্ধুরা, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, সিমের বিচিটাও দেখে বুঝতেছেন একদম নরম হয়ে গেছে। তো এখন আমি এটা বাগার দিয়ে দেব। তো বন্ধুরা, হাঁড়ির মধ্যে অল্প করে সয়াবিন তেল দিয়ে দিছি আবারও। তো এখন আমি 2 কোয়া বড় রসুনগুলো দিয়ে দিলাম। তো দেখুন, একটু লাল লাল হওয়ার পরে হলুদ সর্ষেটা আড়া পিসা করে নিছি। এর আগে চুলের জালটা একটু আস্তে করে দিই, নাহলে ফুরে যাবে। তো এখানে আমি রসুনটা দিয়ে দিলাম, না সরি, হলুদ সর্ষেটা দিয়ে দিলাম। এরপর দেখুন, এই যে কাঁচামরিচ থেতো করা, এটাও দিয়ে দিলাম। এই 3টাই হচ্ছে আমার বাগার দিয়া মশলা। তো কাঁচামরিচ আর সর্ষেটা বেশি কিন্তু ভাজতে হবে না, জাস্ট এই কিছুক্ষণ পর্যন্ত একটু নেড়ে চেড়ে তারপর আমি সবজির মধ্যে দিয়ে দেব। কারণ বেশি ভাজলে আবার সর্ষেটা তিতা হয়ে যাবে। এটা দেখুন, এই জাস্ট রসুনের সাথে এভাবে দিলে হয় কি, এটা অসাধারণ একটা গ্যারান হয় আর খেতেও খুবই ভালো লাগে। এটা দেখুন, আমি কিন্তু মোবাইলটা অফ করি নাই, শুধু আপনারা বোঝার জন্য। এই দেখুন, এভাবে আমি দিয়ে দিলাম। আমি এই পাশে নিয়ে আসছি। তো এখন ভালো করে নেড়ে দিচ্ছি বাগারটা দেওয়ার পরে। সেই সাথে এই যে দেখুন, আমি কয়েকটা টমেটো দিয়ে দিচ্ছি। এটা ডিপে রাখছিলাম তাই এরকম নরম দেখা যাচ্ছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। মাছের শুটকি দিয়ে এরকম একটা সিম, বেগুন, নতুন আলুর রেসিপি থাকলে খেতে কেমন হয় সেটা অবশ্যই আপনারা দেখেই বুঝতেছেন। লবণ কম হয়েছিল তাই একটু লবণ দিলাম। তো বন্ধুরা, একটুখানি ঢেকে রাখলাম। এই তো দেখুন, রান্নাটা হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা একদম শুকনো শুকনো করে রান্না করতে পারবেন, খুবই ভালো লাগবে। তো আমরা যেভাবে খাই ওইভাবেই ঝোলটা রাখলাম। এটা কিন্তু দেখুন, আজকে বিচিটা একদম ভেঙে গেছে। তো বিচিটা কিন্তু আস্ত থাকলেও খেতে ভালো লাগে। এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, রান্না করার উৎসাহ জাগাবেন। তো আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।